লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি ব্যাপার বলো তো, তুমি হাসছো কেন? মা, আসলে আমি অ্যানিমিক হয়ে গেলে তো দিদি ভাইয়েরই প্রবলেম হবে। সেই জন্যই তুমি আমাকে গাঁদাগুচ্ছের খাবার খাও, সেই খাবারগুলোই খাও যেগুলোতে আমার রক্ত হবে। কখনো জানতেও চাও না যে সেই খাবারগুলো আমার খেতে ইচ্ছে করে কিনা। জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে। আমার জীবনে কোনো স্বাধীনতা নেই, এমনকি খাওয়া দাওয়ার ব্যাপারেও আমার সেই স্বাধীনতাটুকু নেই। তাই মনে পড়লো, বললাম আমার মতো এরকম জন্মকৃত দাস যেন আর কাউকে না হতে হয়। তার জীবন জোড়া মন সে অন্য কারো হাতে, ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। ওরা এতবার করে যেতে বলেছে, এখন যদি না যাস তো সেটা খুব খারাপ হয় না? লক্ষ্মী মা আমার সঙ্গে চল। আমি জানি তুমি পাবলিক গ্যাদারিং খুব একটা পছন্দ করো না, কিন্তু বিয়েটা যখন ফাইনাল হয়েই গেছে, একটা মান সম্মানের ব্যাপার আছে তো। আর তাছাড়া সৌরনীল তো তোমার টিচার, তুমি যদি না যাও তাহলে তো তারও খারাপ লাগতে পারে। ও যদি না যায় ওকে কেন জোর করছো ভাবি? তুমি তো জানোই ডে 1 থেকে ওই বিয়ের আগেনস্টে। এখন তো আমার নিজেরই একটা অপরাধ বোধ লাগছে বিয়েটা ঠিক হয়েছে বলে। ও যে কি করতে চায় আমি বুঝতে পারছি না। দিদি ভাই, আমি কিছু চাই না। দেখ, তুই তো জানিস আমার লোকজনের মাঝে যেতে ভালো লাগে না, তাই জন্যই আমি যেতে চাইছি না। আর এটা তো নতুন কিছু নয়, তোর হঠাৎ আজকে কেন মনে হলো? তা বললে তো হবে না, ওরা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে, আমরা সবাই যাচ্ছি। আর যাচ্ছি যখন আশীর্বাদটা সেরে ফিরবো। আর এখন যদি তুমি না যাও কথা উঠবে, সেটা বোঝো না কেন? মা, আমি না গেলে ওদের কার কি এসে যায়? আর ওরা খেয়াল করতেই বা যাবে কেন? আর আজকে এত লোকজনের ভিড়ে ওদের আমার কথা মনে পড়বে না? যাতে মনে পড়ে তাই জন্যই এসব বলছিস তো, নাকি আবার নিজের দর বাড়াচ্ছিস? কোনটা? তুমি কি একটু ভালোভাবে কথা বলতে পারো না? ও অমনি আমার দোষ হয়ে গেল, তাই তো? মেঘ আমার শুভ অনুষ্ঠানে যেতে চাইছে না, আমি ওর দিদি, ওর কোনো দোষ নেই। সবসময় তুমি আমারই দোষ দেখতে পাও। তোমার কোন শুভ অনুষ্ঠানটা ও না থাকলে সম্পূর্ণ হয় না? সবই তো হয়, সেটা কথা নয়। আমি ওকে যেতে বলেছি ওর ভালো লাগবে বলে। আমরা সবাই যাব, ও বাড়িতে একলা থাকবে, সেই জন্যই বলেছি ওকে যেতে। হ্যাঁ, এই কথাটা ঠিক, ওরা প্রশ্ন তুলবে, সে তো নানা কথা বলে কাটিয়ে দেওয়া যায়। বলা যায় যে ওর শরীর ভালো নেই, আসেনি। কিন্তু ও একলা বাড়িতে থাকবে, আমরা সবাই আনন্দ করতে যাব, সেটা আমার ভালো লাগছে না, সেই জন্যই বলেছি। দেখো কি করবে, আমাদের কথা তো শুনলো না, এখন যদি তোমার কথা শোনে। পরিষ্কার করে চোখে আঙুল দিয়ে ও বুঝিয়ে দিচ্ছে যে ওই বিয়েতে খুশি নয়। এটা কেন করছে আমি জানি না, কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না। ও এইভাবে আমার আমার মনের মধ্যে একটা প্রেসার দিচ্ছে। ও তুমি কেন এত প্রেসার নিচ্ছ ময়ূরী? ও যাবে না যাবে না, তাতে কি করার আছে? আমরা বলেছি ও গেল না, এখন থাকুক বাড়িতে একা। চলো, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো। মেঘ, চল না মা, আমার খুব ইচ্ছে তুই আমার সঙ্গে যাস। তোর যদি কথা বলতে ইচ্ছে না করে তাহলে তুই বলিস না। আমি জানি তুই অত লোকের মাঝখানে কথা বলতে পারিস না, তুই আমার সঙ্গে থাকবি। আমিও তো অত হুই হুই করতে পারি না। হ্যাঁ, তোমার স্বভাবই তো পেয়েছে মেয়ে, একা একা থাকতে ভালোবাসে, কারোর সাথে কথা বলতে ভালোবাসে না, ঘর কোনো আনসোশাল। এই কটা দিন তো এই কাঠামোতেই কেটে গেল, বাকি যে কটা দিন আছে তাও কেটে যাবে। এই বয়সে এসে স্বভাব তো বদলাতে পারবো না। আমি আর মেঘ যেমন কম কথা বলি, তেমনি তোমরা দুজন তো রয়েছো ব্যালেন্স করবার জন্য। ঈশ্বর ঠিক ব্যালেন্স করে দেন। আচ্ছা, তোর জন্য কি এবার দেরি করতে হবে? দিদিভাই, আমি তো বলছি আমি যাব না, তোরা এগো না। চল না মা, আসলে তোকে একা রেখে আমার যেতে ইচ্ছে করছে না। জীবনে কটা অনুষ্ঠানে যেতে পেরেছিস বলতো? কোনো না কোনো কারণে তো আটকেই গেছে।
তাই বলছি চল, নে চট করে রেডি হয়ে নে। অবশ্য যেমন আছিস ভালোই লাগছে তো, এভাবেই চল না। তাতে তো আবার কথা উঠবে না। ময়ূরীকে আমরা এত ভালো করে সাজুগুজু করিয়েছি, ওকে আমরা জামা কাপড় দিই না, কথা উঠবে না? যাও, তোমার জামা বাইরে রাখা আছে, জামাটা পরে চলে এসো, আমরা ওয়েট করছি। এতই যখন দেরি হয়েছে আর একটু দেরি হবে, তাতে কোনো ক্ষতি হবে না। যাও। মা কত দেরি হচ্ছে বুঝতে পারছো তুমি? বারবার ফোন করছে সৌরনীল। তাহলে আর কি করা যাবে ময়ূরী? একটু বেশি সময় ধরে থেকে আসবো আমরা। তোমার বোন যদি এতই অবুঝ হয়, সে যদি কিছুই না বোঝে, তাহলে তো আমাদের কিছু করার নেই মা। এই দেখো এখনো দেরি করছে, যা না। বাপি, আমাকে কি যেতেই হবে? তুই গেলে আমার ভালো লাগবে। এবার বাকিটা তোর বিবেচনা। আসছি আমি। স্যার, হ্যালো কি ব্যাপার মেঘ, তোমরা এখনো বেরোওনি? স্যার, আপনি আমাকে ফোন করেছেন? কেন, আমি তোমাকে ফোন করতে পারি না? না না, আমি তাই বলছি। দিদিভাই নিচেই আছে স্যার, আমি উপরে জাস্ট চেঞ্জ করতে এসেছি। আমি নিচে নেমে গেলেই সবাই একসাথে বেরোবো। না, একবার শুনছিলাম তোমার দিদি বলছিল তুমি নাকি আজকে আসতে চাইছো না, সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করলাম যদি তুমি আসো। কেন আপনি হঠাৎ আমায় রিকোয়েস্ট করলেন কেন? আরে আমাদের বাড়িতে তোমাদের সকলের নেমন্তন্ন, আর তুমি আসবে না কেন? আমি খুব একটা পাবলিক গ্যাদারিংয়ে যাই না স্যার। আমাদের বাড়িটা কি পাবলিক গ্যাদারিং এর জায়গা? মেঘ, এটা তো আত্মীয়তা। তুমি দেখো আমাদের বাড়িতে এলে তোমার ভালোই লাগবে। আর তাছাড়া স্যার, আমায় বাপি অনেক করে বললো, তাই জন্যই যাচ্ছি। জানি আমার কথায় তুমি আসবে না। দেখো দেখো, এখনো মনে হচ্ছে ও ফোনে কথা বলছে। নিশ্চয়ই ইউনিভার্সিটির বন্ধু টন্ধু কেউ ফোন করেছে। কি অদ্ভুত মেয়েটা, আমরা এখানে নিচে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, ও এসব করছে। আশ্চর্য, তো ব্যস্ত হচ্ছ কেন? ওর নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তো ফোন করছে। হ্যাঁ, দেরি তো হয়েছে সেটা ঠিকই, ওরা তো বারবার ফোন করছেন, সবকিছুর তো একটা সময় আছে নাকি? আজকে যখন আমরা আশীর্বাদ করব, সেটা তো সময় মতোই করব। সব সময় ওর জন্য আমাদের সবকিছু হ্যাম্পার হয়। ময়ূরী, মাঝে মাঝে এমন ভাবে কথা বলো আমার লজ্জা করে। ও তো তোমার ছোট বোন, শত্রু তো নয়, তোমার জীবনদাতা। তুমি সব ভুলে যাও, সমস্ত কিছু ভুলে যাও তুমি। ভাবি, এই একই কথা শুনতে শুনতে আমার কান মাথা ঝালাপালা হয়ে যায়। কান ঝালাপালা হয়ে গেলেও এটাই তো সত্যি কথা। এটা যেদিন ভেতর থেকে বুঝতে পারবে, সেদিন আর কান ঝালাপালা হবে না। তখন এই কথাটা শুনলে তোমার ভালো লাগবে, বুঝলে? আপনি রাখুন স্যার, আমাকে তৈরি হতে হবে। মেঘ, আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? দেখো, তুমি যখন আসছোই, তাহলে আজকে একটা গান শুনিও। আমি তোমার গান শুনতে চাই। আজকে? হ্যাঁ, কেন নয়? স্যার, আজকে অলরেডি একটা উৎসব আছে, আপনাদের বাড়িতে এত লোকজন থাকবে, তার মধ্যে আমার গান। মেঘ, আমি সবসময় তোমার গান শুনতে ভালোবাসি। আশা করি এইটুকু তুমি বুঝতে পেরেছো। আজকে আমি তোমার গান শুনতে চাই মেঘ। দেখো, গানের আয়োজন কিন্তু করা আছে, তুমি কিন্তু প্লিজ আজকে গান না শুনিয়ে যাবে না। দেখো,
হয়তো সবার সামনে আমি বারবার করে জোর করতে পারবো না তোমাকে, সেই জন্য ফোন করে বললাম তোমায়। আশা করি তুমি আমার কথাটা রাখবে। না জোর করতে পারার কি আছে স্যার? আমি তো আপনার স্টুডেন্ট, আপনি তো আমাকে জোর করতেই পারেন। আর আপনি যদি আমায় কোনো নির্দেশ দেন সেটা তো আমি অমান্য করতে পারি না। মেয়ে, আমি যা বলার বলে দিয়েছি। এখন দেখি তুমি গান শোনাবার জন্য তৈরি হয়ে আসো কিনা। আমি তোমার গান শুনতে চাই, হয়তো আরো অনেকে চাইবে, তবে আমার মতো করে তোমার গান কেউ শুনতে চায় কিনা সেটা আমি জানি না। আমি রাখছি স্যার, নিচে সবাই দাঁড়িয়ে আছে, আমার জন্য দেরি হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। আচ্ছা, আপনি আমার দিদিভাইকে ফোন করেছেন? দিদিভাই অবশ্য বলছিল আপনি দিদিভাইকে নাকি অনেকবার ফোন করছেন। না তো, তাহলে তো বাড়ির থেকে কেউ করে থাকবে। ও, তাহলে তাই হবে, আমি হয়তো ভুল শুনেছি। স্যার, আপনি দিদিভাইকে ফোন করুন, আমায় ফোন করেছেন অথচ। কেন, এরকম কোনো শর্ত আছে নাকি যে তোমাকে ফোন করলেই দিদিভাইকে ফোন করতে হবে? বা তোমাকে যতবার ফোন করব ততবার তোমার দিদিকেও ফোন করতে হবে? আমি তোমাকে এই কথা বলার জন্য ফোন করলাম, আমি তোমার গানটা শুনতে চাই। আর যাতে তুমি গান শোনাবার জন্য তৈরি হয়ে আসো। আর হ্যাঁ, এটা শুনছিলাম যে তুমি নাকি আসতে চাইছো না, সেই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি যেন অবশ্যই এসো। আমি যাই বা না যাই তাতে কি হবে স্যার? প্রশ্নটা খুব কঠিন মেঘ, আর উত্তরটা আরো কঠিন। সব কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবো অত ভালো ছাত্র আমি নই মেঘ। যাই হোক, আমি রাখছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। কিরে মেঘ, তোর হলো? এবার নাম, তোকে তো সাজতে হবে না। ও কি সাজে কোনোদিন? সাজগোজ করে? সাজগোজ করে না বলেই তো এতকাল বকেছো, সেটাই তো শুনেছি। এখন জামাটা বদলাতে গেছে বলে এত কথা শোনাচ্ছ। আচ্ছা, তোমরা কি চাও বলো তোর কাছ থেকে? কি চাও? আরে বাবা, দেরি হচ্ছে তো। তাতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, এখান থেকে এইটুকু চলে যেতে পারবো আমরা। স্যার, এই কথাটা বললেন কেন? আমি এমন কি কঠিন প্রশ্ন করেছি যে সব কঠিন প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন না বললেন? আমি তো সোজা কথাই বলেছি। আমাকে ফোন করেছেন অথচ দিদিভাইকে ফোন করেননি কেন? আর আমি যাব না বলে আমাকে ফোন করেছেনই বা কেন? মেঘ, তোর এক্ষুনি একটা ফোন এসেছিল না? হ্যাঁ। কে ফোন করেছিল? কি বলবো স্যার, ফোন করেছিলেন বলাটা কি ঠিক হবে? দিদিভাইকে তো ফোন করেননি, আমাকে ফোন করেছেন শুনলেই তো দিদিভাই তেলে বেগুনে জ্বলে উঠবে। না না, দরকার নেই। উফ বাবা, একটা সোজা প্রশ্নের সোজা উত্তর তুই দিতে জানিস না? জিজ্ঞেস করছি কে ফোন করেছিল তোকে? ইউনিভার্সিটির এক বন্ধু। তা বন্ধু কি বললো? কি বক্তব্য তার?
মা ওই একটা নোটসের ব্যাপারে। বলছি মেঘ, একটু জল খাওয়াবি? জল তেষ্টা পাচ্ছে, বেরোনোর আগে জল খেয়ে বেরোয়। ও হ্যাঁ দিদি ভাই, এক্ষুনি দিচ্ছি। দিদি ভাই জলটা। তুই আমাকে মিথ্যে কথা বললি মেঘ? মিথ্যে কথা? ভাজা মাছ উল্টে খেতে জানিস না তুই? আবার কি হলো? কি মিথ্যে বললো? ভাবি ওকে জিজ্ঞেস করো কে ওকে ফোন করেছিল। ওকে জিজ্ঞেস করো সেটা। এই মেয়ে, এই বল, তোকে ও ফোন করেছিল? হ্যাঁ উনি ফোন করেছিলেন। বললি কেন ইউনিভার্সিটির বন্ধু? তোর কোনো ইউনিভার্সিটির বন্ধু ফোন করেনি, আমি কল লগটা দেখলাম। কে ফোন করেছিল? তুই আমাকে বল সৌরনীল তোকে কেন ফোন করেছিল? ওই আমি আসছি কিনা জানার জন্য। উনি শুনেছেন আমি আসবো না, তাই। তাই তোকে ফোন করে যেতে বললো? হ্যাঁ, আর বললেন আসলে যেন গান গাওয়ার জন্য তৈরি হয়ে আসি। ও বুঝেছি, ও গান শুনতে ভালোবাসে তো তাই। শোন, ওখানে গিয়ে আবার হাহা করে চিৎকার করতে বসিস না, ঠিক আছে? আজকে তোর ওখানে কোনো গান গাওয়ার দরকার নেই। ময়ূরী, সৌরনীল ওকে গান গাইবার জন্য আলাদা করে ফোন করেছে, আর তুমি বলছো যে গান গাইবার দরকার নেই? অদ্ভুত। অনেক কিছুই তোমার কাছে অদ্ভুত লাগতে পারে ভাবি, যেমন অনেক কিছু আমাদের কাছে অদ্ভুত লাগে, অন্তত আমার কাছে। এই যে সৌরনীল ওকে ফোন করেছিল, এই কথাটা ও গোপন করতে গেল কেন? ও তো বললেই পারতো। কেন সেটা ইউনিভার্সিটির বন্ধুর ওপর দিয়ে চালালো? হ্যাঁ, তাতে কি এটা মনে হয় না যে ওর মন আর মুখ এক কথা বলে না? সে কি রে, সত্যি তো সৌরনীল ফোন করেছিল, বললি না কেন? তুমি যে ইউনিভার্সিটির বন্ধুর কথা বললে সে ফোন করেনি, সৌরনীল ফোন করেছিল। কি হলো মেঘ, উত্তর দাও। হ্যাঁ বাপি। তাহলে বললে না কেন? মিথ্যে কথা বললে কেন? সেই প্রশ্নটার উত্তর যদিও দিতে পারতো তাহলে তো হয়েই যেত ভাবি। ওর এত দুঃখ কষ্ট সবকিছুর কারণ তো এটাই। আমার আর কিছু বুঝতে বাকি নেই, আর এই জন্যই আমি বারবার রিয়াক্ট করি ওর ওপর। আমার আর কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। মা তাড়াতাড়ি করো প্লিজ। ছি, তুই দিনে দিনে কত নিচে নেমে গেছিস। হ্যাঁ, তুই এরকম একটা ছেলে ধরা হয়ে গেছিস। দিদি ভাই, হ্যাঁ, 100 বার আমি তাই বলবো। তা না হলে আমার আশীর্বাদের দিন আমার বর তোকে ফোন করে ওখানে যেতে বলছে, তুই যাবি না বলে তোকে সাথে থাকছে। দিদি ভাই উনি আমায় কেন ফোন করেছেন সেটা তো উনিই বলতে পারবেন। তুই ওনাকে জিজ্ঞেস কর না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? সে নয় জিজ্ঞেস করবো, কিন্তু তুই কেন মিথ্যে কথাটা বললি সেটার উত্তর দে। এমন কিছু করিস না যাতে নিজের দিকে লজ্জায় মুখ তুলে তাকাতে না পারিস। বুঝেছিস আমার কথাটা? মনে রাখিস। চলো মেঘ, আমি তো জানতাম তুমি চিরকাল সত্যের পথেই থাকো। অনেক জানাই তোমার ভুল জানা ভাবি, আর আমার ব্যাপারেও যে অনেক কিছু জানো ভুল জানো।
এখন থেকে তুমিও চোখ কান খুলে রাখলে অনেক কিছু তোমার চোখে ধরা পড়বে। কথাগুলো বলতে খারাপ লাগলো, না বলে পারলাম না, বলতে বাধ্য হলাম আমি। অনেক দেরি হচ্ছে মা, তুমি কি যাবে? তো চলো, যাবার জন্য তো রেডি হয়ে আছি। সে ছেড়ে চল। দেবে বলে কিছু আঁকড়ে ধরেছিল, জলে ভিজে লেখা সব ঝাপসা হয়ে গেল, ডুবে গেল সবই অস্ত নদীর পারে, ভালোবাসা সে কি কেউ ছেড়ে দিতে পারে? আরে আসুন 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 আসুন, প্লিজ বসুন। এসো 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 এসো, চল বসো। আসুন আসুন এসো তুমি, এসো বসো। আসুন বসুন। আরে বাবা, আপনারা তো একেবারে সময় পার করে এলেন। হ্যাঁ, সময় একবারে পার করেই তো ফেলেছে। আজ আর আশীর্বাদ হবে না। কি যে হবে, কি রে পল্টু? মা অলক্ষণে কথা বলবে না বলে দিচ্ছি। আহা, আমি বলছি যে ওরে কখন আসার কথা, ওনারা কখন এলেন? আর বলবেন না, সপরিবার বেরোনোর ঝক্কি তো অনেক। এর সাজ হয়তো ওর হয় না, ওর সাজ হয়তো তার হয় না। বাবি, আজ কিন্তু তুমি আমাকে ব্লেম করতে পারবে না। আমি কিন্তু টাইম মতো রেডি হয়েছিলাম। ওই মেঘ আজ একটু সাজতে সময় নিল।